হ্যালো, আমি বিদিশা। আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি গাজরের হালুয়া। এখন সারা বছরই গাজর পাওয়া যায়, কিন্তু শীতকালে গাজরটা বেশি ফ্রেশ পাওয়া যায়। কিছুদিন ধরেই অরিন্দম বলছিল মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে, কিন্তু এখানে তো উপায় নেই যে গেলাম সঙ্গে সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা পেয়ে যাব। এখানে খেতে হলে হয় মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে, না হলে বাড়িতেই বানাতে হবে। গাজরের হালুয়া আমি আগে কখনো বানাইনি, ইউটিউব দেখে দেখে চেষ্টা করেছিলাম। সত্যি বলতে আমি রান্না করতে একদম ওস্তাদ নই, আর সব রান্না জানি এমনটাও নয়। যেটুকু শিখেছি সব মা, মামিমা আর মামুনির থেকেই জেনে। যাই হোক, একদম সিম্পল এই রেসিপি। প্রথমে গাজরটাকে ধুয়ে ছাল ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। তারপর কিছু ড্রাই ফ্রুটকে চপড করে ঘি দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেন আর একটু ঘি না হলে অল্প সাদা তেল দিয়ে গ্রেট করা গাজরটাকে দিয়ে দিতে হবে কড়াইতে। তারপর হালকা করে ভেজে নিতে হবে অল্প আছে, দেখবেন পুড়ে যেন না যায় বা লেগে না যায়। যখনই কাঁচা গন্ধটা কেটে যাবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই দুধ দিয়ে দিতে হবে। যতটা গাজর ততটাই দুধ। যেমন 500 গ্রাম গাজর নিলে 500 দুধ নিতে হবে। তারপর দেখবেন যখন একটু গাজরটা সিদ্ধ হয়ে এসছে এবং দুধটাও কমে এসছে, তখনই দিতে হবে চিনি। এরপর যদি খোয়া ক্ষীর থাকে বাড়িতে তবে দিতে পারেন, না হলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। এই দুটোই কিন্তু অপশনাল, না হলেও চলবে। আমার কাছে খোয়া ক্ষীর ছিল, তাই দিয়েছিলাম। এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই সময়টা একদম এই গ্যাস থেকে ছেড়ে গেলে হবে না, কারণ খুবই নাড়তে হয়। এই সময়টা লেগে গেলে কিন্তু পুরোটাই গন্ধ হয়ে যাবে। লাস্টে যখন হয়ে গেছিল, কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করেছিলাম আর একটু ঘি। প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এইরকম গাজরের হালুয়া। এই রেসিপি সত্যি সিম্পল আর তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা দেরিও হয় না, শুধু গাজরটা গ্রেট করতেই একটু টাইম লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।